দেশের অনেক মানুষের মধ্যে কিছু মানুষ আমার পেজকে ভালোবাসে, ফলো করে। তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি তৈরি করছি। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সালের পর থেকে নানান চড়াই উতরাই পাড়ি দিয়ে নানান রকম প্রধানমন্ত্রীদের বা শাসকদের হাতে শাসিত হয়েছে। নানানভাবে দেশটি এগিয়ে যাচ্ছে, টুকটুক টুকটুক করে নানান রকমের চড়াই উতরাই কিন্তু এই দেশটার উপর দিয়ে চলে গেছে। এরই মধ্যে একটা প্রজন্ম মারা গেছে, এরই মধ্যে একটা প্রজন্ম বৃদ্ধ হয়েছে, এরই মধ্যে একটা প্রজন্ম চাকরি পেয়েছে, মধ্য বয়সে পৌঁছেছে, এরই মধ্যে একটা প্রজন্মের জন্মও হয়ে গেছে। কেউ কেউ কোনো শাসকের উত্থান পতন দেখে ফেলেছে, কেউ কেউ 2-3টা শাসকের উত্থান পতন দেখেছে, এবং যারা একদম যুদ্ধের সময়কার থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনও মৃত্যু পথযাত্রী অবস্থায়ও বেঁচে আছে, তারাও পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশের অনেক রূপ এবং অনেক রহস্য দেখেছে। এবং সর্বোপরি বাংলাদেশে কেউ না কেউ রাষ্ট্রপ্রধান থাকবে, কেউ না কেউ দেশ চালাবে, কারো না কারোকে বিশ্বাস করে দেশের সম্পদ তার হাতে তুলে দিতেই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে বিষয়টা শিক্ষার আছে, শেখার আছে, সেটা হচ্ছে আপনি যে শাসকই হন, যাই হন না কেন, আপনি যেভাবেই দেশ পরিচালনা করেন কেন, গণতান্ত্রিক একটি দেশের জনগণই হচ্ছে বল, শক্তি এবং জনগণই শেষ কথা। তো গণতান্ত্রিক দেশের জনগণই যদি শেষ কথা হয়, তাহলে আপনি ক্ষমতায় থাকতে গেলে বা আপনি ক্ষমতা নিয়ে চলতে গেলে বা আপনি দেশ শাসন করতে গেলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনাকে কেউ ফলো করছে, আপনাকে দেশের আপামর জনসাধারণ দেখছে, ফলো করছে, খেয়াল করছে। একদিন সহ্য করবে, 2 দিন সহ্য করবে, এভাবে যুগের পর যুগও যদি সহ্য করে, তাও আপনার উপরে একদিন উঠে দাঁড়াবে, কথা বলবে, আওয়াজ তুলবে। আর তাই প্রত্যেকটা দলমত নির্বিশেষে এখনও যারা মনে করছেন যে একদল ক্ষমতা থেকে গিয়েছে, আমরা রাজ করব বা আমরা এখন কায়েম করব সব কিছু, আমরা এখন ক্ষমতাধর, আমরা এখন লুটতরাজ চালাবো, আমরা এখন নানানভাবে মানুষকে হেনস্থা করব, তারা অন্ততপক্ষে এই শিক্ষাটা নেওয়া দরকার যে দেশ পরিচালনার ক্ষেত্রে কতখানি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং জনগণই এটার মূল চালিকা শক্তি, মূল প্রাণ শক্তি। সাধারণ জনগণকে মেরে কেটে লুটপাট করে খেয়ে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে ক্ষতি করে কখনোই ক্ষমতা চিরস্থায়ী হয় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি না ছিল, কোথায় না ওনার লোক ছিল, কি না ওনার হাতে ছিল, উনি কতই না ক্ষমতাধর ছিলেন দেশের জন্য, কিন্তু ওনাকেও কিন্তু ওনার পথ ছেড়ে দিতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মৃত্যু নামক একটি বস্তু আছে যেটা সবার জন্য প্রযোজ্য। সো সেসব কথা মনে রেখে আপনারা ধীর স্থির হন, শান্ত হন। এত হুড়োহুড়ি মারামারির কিছু নেই। দলের মধ্যেও ভাগাভাগি থাকে, কে তার কোন পথ পাবে, কে কিভাবে উতরে উঠবে, কে কার আগে দৌড়াবে, কে কার আগে ফোকাসে আসবে, এসব নিয়ে দলের মধ্যে অনেক ক্রন্দল আছে। সো এত বেশি অস্থির হওয়ার মতো কিছু হয়নি, এত বেশি অস্থিরতার কিছু নেই। আপনারা শিক্ষা নেন, চুপ থাকেন, শান্ত হন, ভদ্র হন।